এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 16 কোটির 1% কত। তো এখানে দেখেন খুব সহজ একটা অঙ্ক, কিন্তু কঠিন মনে হয়। 1% হোক আর 5%, 10% যাই হোক, এটা কিন্তু করা সম্ভব। তো 16 কোটিতে আমাদের 16-র পরে সংখ্যা আছে কয়টা? 7টা, তাই না? তো আমরা কি করব, যদি 1% থাকে তাহলে 1/100, 2% থাকলে 2/100। তাহলে 100-র পরে দেখেন এখানে শূন্য আছে 2টা। তো 2টা সংখ্যা যদি আমরা এখান থেকে কেটে দিই, তাহলে 7টা থেকে থাকে হচ্ছে 5টা। তাই 16-র পরে যদি 5টা শূন্য থাকে তাহলে হবে 16 লক্ষ। এখানে যদি ধরেন থাকতো 2%, তাহলে হতো কিন্তু 32 লক্ষ টাকা। এটা খুব সহজে আমরা পেরে গেলাম। দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখেন, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? মানে ভাগ করলে সেটা যেন পূর্ণবর্গ সংখ্যা হয়, যেটাকে আমরা লসাগুর মতো বলি। যেমন লসাগু 2 বার 3 বার যদি যায় তাহলে ওইটাকে আমরা লসাগু বলি, তাই না? তো 125কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো না, 3 দ্বারা ভাগ করলেও পাবো না, 2 দ্বারা ভাগ করলেও কোনো পূর্ণবর্গ সংখ্যা পাবো না। কিন্তু 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এই যে দেখেন 3 বার এখানে হচ্ছে আপনার ইয়েটা গিয়েছে। তো এখানে জোড়বিহীন সংখ্যা হচ্ছে আপনার 5, সুতরাং 125 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এই কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে? কিন্তু এইখানে যেমন 2 দিয়ে 75 গুণ করলে একবার যায়, তাই না? 3 দিয়ে যায় না, 6 দিয়েও যায় না। তো অবশ্যই এখানে 5 হবে, তাহলেই আমরা পূর্ণসংখ্যাটি পেয়ে যাব।